ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলার পর পেরিয়ে গিয়েছে ৪৭ দিন, অর্থাৎ ১.৫ মাসেরও বেশি সময়। এখনও শেখ শাহজাহানকে না গ্রেফতার করতে পেরেছে পুলিশ, না তার খোঁজ পেয়েছে ইডি। সন্দেশখালীর এই তৃণমূল নেতা আদালতে আগাম জামিনের মামলা করেছেন, মামলার নথিতে নিজে সই করেছেন, কিন্তু তদন্তকারীরা তাকে খুঁজে পাচ্ছেন না কেন, সেই প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের। মঙ্গলবার সন্দেশখালী সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, সেদিন রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবে। যার জন্য এইসব ঘটনা ঘটছে, রাজ্য সরকার তাকে সমর্থন করতে পারে না। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না। শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন, সারেন্ডার করতে। তৃতীয় ভার্ডিক্ট এই কেসে সিবিআই ইডিকে যুক্ত করেছেন। সিবিআই কাল থেকে যদি মাঠে নামে, সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায়, তাহলে বেড়মজুর 1 এবং 2 জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে। যে বিজেপি শুভেন্দুকে চোর বলতো, সেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দুর চোখের সামনে রয়েছে, সিবিআই ধরতে পারছে না। কেন না বিজেপিতে বসে আছে, সে আবার শাহজাহানকে ধরার কথা বলছে। মহা মুশকিল। শাহজাহানকে নয় তবু চোখে দেখা যাচ্ছে না, শুভেন্দু তো চোখের ওপর রয়েছে। সিবিআই এর এফআইআর নেম চোর, চোর শুভেন্দুকে ধরছে না কেন সিবিআই? কে বারণ করেছে? সন্দেশখালীতে ইডির ওপরে হামলার ঘটনার ১৯ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দেয় ইডি। এরপর ৩ বার শেখ শাহজাহানকে তলবও করে ইডি, কিন্তু কোনোবারই ইডির সামনে হাজিরা দেননি তিনি। উল্টে ১২ ফেব্রুয়ারি আদালতে আগাম জামিনের আর্জি জানিয়ে শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 2 দিনে রক্ষা কবচ দিন, এখনই হাজিরা দেবেন শেখ শাহজাহান। যা শুনে ইডির আইনজীবী বললেন, কথা শুনে এটাই মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ১৯ দিনের ওপর হয়ে গেল, কিন্তু যার কারণে সমস্যার সূত্রপাত এখনও তাকে ধরতে পারল না। তিনি পালিয়ে বেড়াচ্ছেন, আমি বিস্মিত। প্রধান বিচারপতি এও বলেন যে জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা ব্যবস্থা করেছে, তাই প্রাথমিকভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা রয়েছে। শিবু হাজরাকে পাওয়া যাচ্ছিল না, পুলিশের ঘেরাটোপ। উত্তম সর্দারকে পাওয়া যাচ্ছিল না, পুলিশের ঘেরাটোপ। যখন শাসক দল বাধ্য হয়ে একটু সরে গেল, কিছু উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে অ্যারেস্ট। শাহজাহান 1.5 মাস হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এলাকার মধ্যে আছে, অপদার্থ পুলিশ। সন্দেশখালীতে 144 ধারা জারি নিয়ে এদিনও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেন, মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ায় তাহলে 144 ধারা জারি করে কি হবে? এতে সাধারণ মানুষের হয়রানি বাড়বে, রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপে সমস্যা বাড়ছে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।